তাজ জিভিকে আমাদের হোটেলসের মান্থলি টাইম ফ্রেমে দেখি, দেখুন পুরনো যেখানে রেজিস্ট্যান্স রয়েছে, সেই পুরনো রেজিস্ট্যান্সটাকে ধীরে 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 সে ব্রেক আগের মাসে করতে পারেনি, কিন্তু আজকে জানুয়ারি মাসের প্রথম তারিখে 2025-এর সে ব্রেক করে ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছে। যদিও মনে রাখবেন এটা কিন্তু মান্থলি ক্যান্ডেলে ক্লোজিং নয়। তাহলে মান্থলি ক্যান্ডেলের প্যাটার্নটা আপনি দেখে আপনার খুব ভালো লাগলো। ভলিউম দেখুন, ইনক্রিজিং ভলিউম। সৌররঞ্জন পারফরমেন্স ইন্ডিকেটর কী বলছে আপনাকে? না জির লেভেলের উপর উঠে গেছে, আরএসআই হচ্ছে 73-এর উপরে, সমস্ত কিছু পারফেক্ট জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে এন্ট্রি নিতে হবে কোথায়? না আপনি উইকলি টাইম ফ্রেমে দেখুন, আপনি ডেলি টাইম ফ্রেমে দেখুন, এবং ডেলি টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নিতে পারেন, আপনি উইকলিতে এন্ট্রি নিতে পারেন, কিন্তু অ্যানালিসিস করছেন মান্থলি টাইম ফ্রেমে লম্বা সময়ের জন্য। চলুন ইন্ডিকেটর দুটোকে আমি একবার প্রয়োগ করে দেখাই। যেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর, সেটা দেখতেই পাচ্ছেন। সিগন্যাল ইন্ডিকেটর আগের মাসে আমাদেরকে কী দিয়েছে? বাই সিগন্যাল দিয়েছে, এবং সেটি এখন পর্যন্ত রেজাল্ট দিয়েছে। তার আগের মাসে সেল সিগন্যাল দেওয়ার পর আমার ক্লাউড কিন্তু তাকে আটকে দিয়েছিল, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এবং তারও আগে বাই সিগন্যাল দিয়েছে অনেক আগে, যেখান থেকে লম্বা মুভমেন্ট আমরা ভোগ করেছি। এতে গেলে একটা ইন্ডিকেটরের কথা, ইন্ডিকেটরটাকে বন্ধ করে দিই। এবার দেখবো আরেকটি ইন্ডিকেটরের কথা, যেটা হচ্ছে আনরাইভেল ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটরটা আমি ছবিটা কপ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে সেটি কী করছে। দেখুন আনরাইভেল যে বাই লেভেল, সেই বাই লেভেলের উপরে কিন্তু গেছে একটি লেভেল, এবং দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল, এই করে দেখুন একদম 6-7 লেভেল থেকে সে কিন্তু কী হয়েছিল? রিজেক্টেড হয়েছিল। অর্থাৎ এখান থেকে রিজেকশন খেয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স তার ছিল। আপনারা বুঝতেই পারছেন, যারা জানেন ভিডিও দেখেন তারা জানেন যে 6-7 লেভেলটা হচ্ছে ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন। তো ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন থেকে কিন্তু মার্কেট ফিরে এসেছে, এবং এখানে ক্লাউড এবং মাস্ট বাই লেভেল যেটা, সেই দুটি মিলিয়ে একটি স্ট্রং সাপোর্ট এরিয়া তৈরি করেছিল, এবং সেখান থেকে মার্কেট 3টে মাসের ক্যান্ডেলে 6-7কে ভাঙতে সক্ষম হয়ে তার উপরে ক্লোজিং দিয়েছে। তার অর্থ কি? যদিও মান্থলি ক্যান্ডেলে হয়নি এটা, তারপরে কিন্তু কী হবে? না মার্কেট উপরের দিকে যেতে পারে। সুতরাং আমরা কেন দেখলাম? দেখুন আমি তো আমার জিনিস নিয়েই অ্যানালিসিস করব। তো এই দুটি ইন্ডিকেটর এবং 3টে ইন্ডিকেটর, তারা কিন্তু কী দেখাচ্ছে? তারা দেখাচ্ছে যে কিন্তু পারফেক্ট জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো শুধু পারফেক্ট জায়গাতে দাঁড়িয়ে থাকলেই চলবে না, আমরা টুক করে একবার উইকলি ক্যান্ডেলে দেখব। দেখুন উইকলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি, উইকলি ক্যান্ডেল এখনও শেষ হয়নি। এখনও আপনারা জানেন যে বৃহস্পতি এবং শুক্রবার দুটি দিন রয়েছে। দেখুন ভলিউম ইনক্রিজিং, প্রাইস ইনক্রিজিং, খুব সুন্দর পুরনো রেজিস্ট্যান্সকে ভাঙতে সক্ষম হয়েছে। সুতরাং পারফেক্ট প্যাটার্ন তৈরি করেছে, উপরে রয়েছে, এবং কি রয়েছে? না 69-এর উপরে আরএসআই বাই সিগন্যাল অনেক আগে জেনারেট করেছে। অর্থাৎ উইকলি ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি করতেন, তাহলে অনেক দূর 300 থেকে 441, অর্থাৎ 141 পয়েন্ট অলরেডি আপনি পকেটে পড়ে নিতেন। পার্সেন্টেজটা কিন্তু কম নয়, পার্সেন্টেজটা অনেক বেশি পার্সেন্টেজ। কত পার্সেন্টেজ হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আপনি দেখুন যে পার্সেন্টেজ কিন্তু 44%-এর মতো আপনি ভোগ করেছেন যদি উইকলি থাকেন। আচ্ছা, এরপর আপনি যদি ডেলি ক্যান্ডেলে যান, যদি আপনি এন্ট্রি করতে চান, তাহলে ডেলি ক্যান্ডেলেও যদি একই চার্ট প্যাটার্নটাকে দেখেন, তাহলে অ্যানালিস্টটা কি সুন্দর লাগছে দেখুন। বারবার ধাক্কা খেয়ে এখানে নেমেছিল, ধীরে ধীরে মার্কেটকে তুলে নিয়ে গেছে একবার চেষ্টাতে, লোটাকে তুললো এবং এই ক্যান্ডেলে ব্রেক করলো। সুতরাং একটা পারফেক্ট এন্ট্রি হতে পারে এই জায়গাটাতে যদি আপনার অ্যানালিসিস আসে। এখানেও দেখুন একটি ডব্লিউ প্যাটার্নের মতো তৈরি করছে এবং সাপোর্ট নিয়ে চলছে, আরএসআই 70, ভলিউম সুন্দর। সুতরাং আমরা এই হোটেল এবং রিসোর্টের 3টিতেই দেখলাম খুব সুন্দর, এবং আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখি, তাহলে সেও রিসেন্টলি বাই দিয়েছে ডেলি ক্যান্ডেলে, এবং তার আগে অনেক আগে বাই দিয়েছিল।